হ্যালো গাইস, আজকের এই এপিসোডটি অনেক বেশি মজার হতে চলেছে। আমি আশা করছি তোমরা সকলে এই এপিসোডটি এনজয় করবে। তো আজকের এপিসোড এর শুরুতে আমরা সকলে দেখতে পাই মেইন ক্যারেক্টার হর্স রাইড করছে আর আমাদের বলতে থাকে এইবার ফার্স্ট টাইম আমি এই এত দূরে কোকুম্বাইন প্যালেস থেকে এখানে এসেছি। আমার মনে হচ্ছে আমি এখন সত্যিকার অর্থে ফ্রিডম পেয়ে গেছি, আমি এখন স্বাধীন। কেননা এই সম্পূর্ণ সময় জুড়ে আমি অনেক বেশি পরিমাণ হার্ডওয়ার্ক করেছি, অনেক বেশি পরিমাণ কাজ করেছি, যার কারণে আমি এখন অনেক বেশি পরিমাণে ক্লান্ত ফিল করছি। আমার নিজেকে দেখে বিশ্বাসই হচ্ছে না যে আমি এতগুলো দিন গৃহকর্মী হয়ে কাটিয়ে দিয়েছি। একবার তো আমি সম্পূর্ণ ইউনিভার্স ট্রাভেল করেছিলাম আমার থেকে স্ট্রঙ্গার কাউকে খোঁজার জন্য। আমি এখন অনেক বেশি পরিমাণ ক্লান্ত ফিল করছি, যার কারণে এই ফ্রিডম পেয়ে আমি অনেক বেশি খুশি। এত স্পিডে এই প্রথমবার আমি হর্স রাইডিং করছি, এটা সত্যিকার অর্থে অনেক বেশি অসাধারণ লাগছে আমার। ঠিক তখন মেন ক্যারেক্টার এর সিস্টার এসে বলে, এরিয়াল স্লোলি হর্স রাইডিং করো, তুমি এখান থেকে পড়ে যাবে। মেন ক্যারেক্টার বলে, থ্যাংক ইউ সিস্টার কানিয়া। সিস্টার কানিয়া বলে, তুমি এইবার প্রথম হর্স রাইডিং করছো, এটা তোমাকে দেখে একদমই মনে হচ্ছে না। মেন ক্যারেক্টার বলে, আমার ঘোড়া অনেক বেশি স্মার্ট, এই কারণে আমি এত ভালো হর্স রাইডিং করতে পারছি। কিন্তু সিস্টার, আমাদের এই শর্ট ট্রিপ এর জন্য আমাদের সাথে এত বেশি স্কট নাইট এর কেন প্রয়োজন? দেখে মনে হচ্ছে যেন সবচেয়ে স্ট্রং স্কট নাইট টিম আমাদের সাথে পাঠানো হয়েছে। সিস্টার কানিয়া বলে, আসলে আমিও তাদেরকে আমাদের সাথে আসতে নিষেধ করেছিলাম। মেন ক্যারেক্টার বলে, সিস্টার, এটা খুবই স্বাভাবিক বিষয়, কেননা তুমি একজন প্রিন্সেস। আমি চেয়েছিলাম কিছুটা সময় ফ্রিডম নিয়ে কাটাতে, স্বাধীনভাবে কাটাতে, কিন্তু সেফটি ফার্স্ট তোমার সবচেয়ে আগে। তোমার সেফটির বিষয়ে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক তখনই মেইন ক্যারেক্টার সামনের দিকে তাকায় আর বলে, এখানেই থামো সিস্টার। আর মেইন ক্যারেক্টার ভাবতে থাকে সামনে থাকা ফরেস্ট থেকে এত বেশি পরিমাণ ম্যাজিক পাওয়ার রিলিজ হচ্ছে কিভাবে। মেইন ক্যারেক্টার এর সিস্টার বলে, কি হয়েছে? ঠিক তখনই মেইন ক্যারেক্টার বলে, চলো আমরা ফেরত যাই, আমার মনে হচ্ছে এই ফরেস্টে পাওয়ারফুল মনস্টার রয়েছে। সিস্টার কানিয়া বলে, মনস্টার? কিন্তু এটা তুমি কিভাবে জানলে? মেইন ক্যারেক্টার বলে, আমার সিক্স সেন্স বলছে আমাদেরকে এখানে যাওয়া উচিত নয়, এখানে ট্র্যাপ থাকতে পারে। কিন্তু মেইন ক্যারেক্টার এর সিস্টার কোনো রকম কথা না শুনে সামনের দিকে রওনা দেয়। মেইন ক্যারেক্টার স্কট নাইটদের বলে, তোমাদের দায়িত্ব প্রিন্সেসকে সেফটি প্রদান করা। এক স্কট নাইট পিছন ফিরে তাকায় আর মেইন ক্যারেক্টারকে বলে, এই সম্পূর্ণ ফরেস্টটি প্রিন্সেস এর জন্য ট্রেনিং গ্রাউন্ড। মেইন ক্যারেক্টার অবাক হয়ে যায় আর বলে, ট্রেনিং গ্রাউন্ড? আমরা দেখতে পাই সিস্টার কানিয়া সবাইকে বলে, চলো আমরা সবাই সামনের দিকে যাই। সিন চেঞ্জ হয়, আমাদেরকে কিছু সময় পূর্বে একটা দৃশ্য দেখানো হয় যেখানে মেইন ক্যারেক্টার এবং সিস্টার কানিয়া একসাথে বসে খাবার টেবিলে বসে কথা বল। সিস্টার কানিয়া বলে, আমি একটা ট্রিপে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? মেইন ক্যারেক্টার বলে, একটা ট্রিপ? ঠিক তখন সিস্টার কানিয়া বলে, অল টাইম প্যালেসের মধ্যে থাকা এবং সর্বক্ষণ কাজ করা এটা কি বিরক্তিকর নয়? আমি মনস্টার হান্ট এবং অ্যাডভেঞ্চার করতে অনেক বেশি ভালোবাসি, এটা শুনতে কি অনেক বেশি মজাদার মনে হচ্ছে না? মেন ক্যারেক্টার বলে, এটা এক প্রকার টর্চার। সিস্টার বলে, এরিয়াল ট্রাভেলিং এক প্রকার প্র্যাকটিস এর মধ্যে পড়ে। অফকোর্স প্র্যাকটিস এর জন্য হলেও আমার সাথে তোমার যাওয়া উচিত। এই বলে সিস্টার কানিয়া মেন ক্যারেক্টার এর দিকে তাকায় আর বলে, কারণ তুমি আমাকে বিশ্বাস করো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে মনস্টারদের হাত থেকে রক্ষা করব। মেন ক্যারেক্টার বলে, সিস্টার কানিয়া অনেক বেশি কুল। ঠিক তখন এক নাইট এসে বলে, প্রিন্সেস, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। ঠিক তখন আমরা দেখতে পাই সম্পূর্ণ ফরেস্টের একটা ম্যাপ মেন ক্যারেক্টার এর সামনে নিয়ে আসা হয়। মেন ক্যারেক্টার সকল নাইটদের বোঝাতে থাকে কিভাবে এখানে লড়াই করতে হবে এবং প্রিন্সেসকে ব্রেক থ্রু করানোর জন্য আমরা কিভাবে প্রিন্সেস এর লিমিট পর্যন্ত পুশ করতে পারবো, যেন প্রিন্সেস তার ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করে এবং ব্রেক থ্রু করতে সফল হয়। আমরা দেখতে পাই কিছু নাইট 20টা অর্ক মনস্টারকে তাদের পিছনে ধাওয়া করিয়ে প্রিন্সেস এর সামনে নিয়ে আসে এবং প্রিন্সেস সেই অর্ক মনস্টারদের সাথে অনেক বেশি ভয়ানকভাবে লড়াই করতে থাকে। তার সর্ড ইউজ করে সে মনস্টারদের সাথে লড়াই করতে থাকে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি ভেবেছিলাম সে হয়তোবা অর্ক মনস্টারদের সাথে লড়াই করতে পারবে না, কেননা এটা তার প্রথম প্র্যাকটিস। কিন্তু আমি ভুল ভেবেছিলাম, সে অনেক বেশি স্ট্রং। সে তার ট্রেনিং এর মাধ্যমে সর্ড স্কিল এবং বডি মুভমেন্ট অনেক বেশি হাইলি ইমপ্রুভ করেছে। মনস্টারদের ওপর সর্ড স্ল্যাশ করার টাইমে তার বডি মুভমেন্ট একদম পারফেক্ট থাকে। প্রিন্সেসকে সকল অর্ক মনস্টারদের সাথে এইভাবে লড়াই করতে দেখে সকল নাইট তাকে অনেক বেশি বাহবা দিতে থাকে। প্রিন্সেস এইভাবে প্রত্যেক দিন অর্ক মনস্টারদের সাথে ফাইট করে এবং তার প্র্যাকটিস চালু রাখে। সিন চেঞ্জ হয়, আমাদেরকে একটা রাতের সিন দেখানো হয়। মেইন ক্যারেক্টার এবং তার সিস্টার আগুন জ্বালিয়ে তার সামনে বসে রয়েছে। মেইন ক্যারেক্টার বলতে থাকে, সিস্টার তুমি কি টায়ার্ড ফিল করো না? না, আমি ঠিক আছি, আমি এখনো অনেক বেশি পরিমাণে ফাইট করতে চাই। মেইন ক্যারেক্টার বলতে থাকে, সিস্টার কোনো কিছু অতিরিক্ত করা ভালো না, আমাদের সবচেয়ে বড় ভুল ওইটাই হবে যখন আমরা আমাদের গার্ড ডাউন করব। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, এটা আমি আমার পাস্ট লাইফে অনেক ভালো করে বুঝে গিয়েছি। যখন আমি আমার গার্ড ডাউন করেছিলাম ঠিক তখনই আমার শত্রু এসে আমার লাইফ নিয়ে নিয়েছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এবং তার সিস্টার মাংস খাচ্ছে এবং প্রিন্সেস বলতে থাকে, এটা অনেক বেশি সুস্বাদু। মেইন ক্যারেক্টার তার মুখের দিকে তাকিয়ে থাকে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, এখন তুমি স্মাইল করেছো একদম রিয়েল 16 বছর বয়সীদের মতো।
মেইন ক্যারেক্টার এবং তার সিস্টার এভাবে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে তার সামনে বসে থাকে এবং কথা বলতে থাকে। মেইন ক্যারেক্টার বলে, সিস্টার তুমি স্ট্রং হতে চাও কেন? প্রিন্সেস বলে, আমি আমার শর্টম্যানশিপ যতই ইমপ্রুভ করি না কেন কিন্তু কেউই এতে খুশি হবে না। সবাই চায় আমি আমার শর্টম্যানশিপ এর ওপর গিভ আপ করে দেই এবং যে ব্যক্তিকে আমি চিনি না সে ব্যক্তির সাথে আমার বিবাহ হয়ে যাক। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এরকম একটা প্রাচীন সময়ে পলিটিক্যাল ম্যারেজ একটা স্বাভাবিক বিষয়। আমার সিস্টার এর অলরেডি বয়স হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই প্রিন্সেস এর বিয়ে হয়ে যাবে পলিটিক্যাল ম্যারেজ এর মাধ্যমে। সিস্টার বলতে থাকে, আমি এইরকম জীবনকে ঘৃণা করি আরিয়াল, আমি তোমার মতো লাইফ চাই। ঠিক তখনই মেইন ক্যারেক্টার বলে, আমার মতো? ঠিক তখনই সিস্টার আবার বলে, তুমি তোমার বিজনেস এর মাধ্যমে অনেক বেশি পরিমাণে অর্থ ইনকাম করেছো এবং তুমি অনেক বেশি কন্ট্রিবিউট করেছো এই রাজ্যে এবং ফাদার তোমাকে রিকগনাইজ করেছে। আমিও চাই একটা রিকগনাইজ পার্সন হিসেবে বাঁচতে। আমি যে বিষয়ে ভালো তা দিয়ে আমার ফ্যামিলির প্রতি কন্ট্রিবিউট করতে চাই। এইভাবে পলিটিক্যাল ম্যারেজ আমি করতে চাই না, আমার ভাগ্যকে আমি নিজে নিয়ন্ত্রণ করতে চাই। মেইন ক্যারেক্টার একটা স্মাইল করে আর বলতে থাকে, অবশ্যই তুমি এটা করতে পারবে সিস্টার। প্রিন্সেস একটা কিউট হাসি দেয় আর বলে, হ্যাঁ একদমই তোমার মতো। প্রিন্সেস বলে, ফাইনালি আমরা আগামীকালকে এখান থেকে ব্যাক করব। মেইন ক্যারেক্টার বলে, তুমি যেমন বলেছিলে এটা একটা অসাধারণ ট্রিপ ছিল আমার জন্য। ঠিক তখনই আকাশে আমরা কিছু একটা উড়ে যেতে দেখতে পাই এবং আকাশ থেকে কেউ একজন বলতে থাকে, আমিও তোমাদের ট্রিপে জয়েন করতে চাই। সিন চেঞ্জ হয় এবং আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়। ফেরার সময় তাদের পথে যতগুলো অর্ক মনস্টার আসে, প্রিন্সেস সবগুলো অর্ক মনস্টারের সাথে একাই লড়াই করে এবং তার প্র্যাকটিস চালু রাখে। অর্ক মনস্টারদের সাথে লড়াই করতে যেন তার কোনো প্রকার সমস্যাই হচ্ছে না। এক একটা অর্ক মনস্টারকে কিল করতে যেন তার শর্ট এর একটা স্ল্যাশই যথেষ্ট। এইভাবে শর্ট স্ল্যাশ ইউজ করে প্রত্যেকটি অর্ক মনস্টারকে পিস পিস করে কাটতে থাকে। ঠিক তখন মেইন ক্যারেক্টার বলে, সিস্টার এখন থেমে যাও, আমরা যদি আজকে এখান থেকে ফেরত যেতে চাই তাহলে আমাদেরকে এখনই এখান থেকে বের হতে হবে যেন আমরা সময় মতো পৌঁছাতে পারি। তখন প্রিন্সেস বলে, এখানে প্র্যাকটিস করার মতো আরেকটাও অর্ক মনস্টার বেঁচে নেই, চলো যাওয়া যাক। কিন্তু আমরা দেখতে পাই প্রিন্সেস এর ঘোড়া ফাইট করে অনেক বেশি ক্লান্ত হয়ে রয়েছে। তখন মেইন ক্যারেক্টার বলে, মনে হচ্ছে তোমার ঘোড়ায় রাইড করা বর্তমানে সম্ভব না, তুমি আমার ঘোড়ায় চড়ে বসো, আমরা সেম ঘোড়া রাইড করি। ঠিক তখন একটা নাইট এসে বলে, প্রিন্সেস আপনার ঘোড়ার দায়িত্ব ম্যাজিশিয়ানদের উপর ছেড়ে দিন, তারা আপনার ঘোড়াকে ট্রিটমেন্ট দিয়ে ঠিক করে আপনাকে আবার ব্যাক করবে। প্রিন্সেস বলে, তাহলে ঠিক আছে, এটা তুমি নিয়ে যাও। মেইন ক্যারেক্টার এর পাশে এসে বসে এবং বলে, এই ঘোড়া আমি রাইড করব। মেইন ক্যারেক্টার বলে, ঠিক আছে সিস্টার, তুমি আমার থেকে বেটার হর্স রাইডিং জানো। তারপর তারা ঘোড়া ছুটিয়ে তাদের গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। আমরা দেখতে পাই তারা অনেক বেশি স্পিডে হর্স রাইডিং করে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আকাশের দিকে তারা সকলে কিছু একটা দেখে হঠাৎ করে থেমে যায়। তারা মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, এখানে এটা কি হচ্ছে? আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ফিল করতে পারছি আকাশে ক্লাউডের মধ্যে কিছু একটা রয়েছে। হঠাৎ করে মেইন ক্যারেক্টার একটা ভাইব্রেন্ট মনস্টার দেখতে পায় আকাশে ক্লাউডের মধ্যে। মেইন ক্যারেক্টার প্রিন্সেস এর হাত থেকে ঘোড়ার লাগাম নিয়ে বলতে থাকে, সিস্টার আমাকে শক্ত করে ধরো, এবং চিৎকার দিয়ে বলতে থাকে, ভাইব্রেন্ট মনস্টার অ্যাটাক করে দিয়েছে, সবাই ফরেস্টের দিকে দৌড়াও। নাইট বলতে থাকে, ভাইব্রেন্ট, এখানে কোনো ভাইব্রেন্ট মনস্টার নেই, যার কারণে এটা প্রিন্সেস এর জন্য ট্রেনিং গ্রাউন্ড হিসেবে চুজ করা হয়েছে। এই ল্যান্ডের যে লর্ড রয়েছে সে আমাদের অলরেডি কনফার্ম করেছে যে এখানে কোনো ভাইব্রেন্ট মনস্টার নেই। ঠিক তখনই ভাইব্রেন্ট মনস্টার এসে একটা নাইটকে উঠিয়ে নিয়ে যায়। সবাই এটা দেখে অনেক বেশি পরিমাণ ঘাবড়ে যায় এবং আকাশে দেখতে পায় অনেক বেশি পরিমাণ ভাইব্রেন্ট মনস্টার দিয়ে আকাশ ঘেরাও করে ফেলেছে। এটা দেখে সকলে ঘাবড়ে গিয়ে দৌড়াতে থাকে চারিদিক। ঠিক তখন প্রিন্সেস বলতে থাকে, আমরা এখন কি করব? এখানে একটা বা দুইটা ভাইব্রেন্ট মনস্টার নেই, সম্পূর্ণ আকাশ যেন তাদের দখলে চলে গিয়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, কেন ভাইব্রেন্ট মনস্টার সর্বদা একা থাকতেই পছন্দ করে, তাহলে তারা এইভাবে দল আকারে আমাদের উপর অ্যাটাক করলো কেন? আমরা দেখতে পাই ভাইব্রেন্ট মনস্টার এখানে থাকা সকল নাইটদের কিল করতে শুরু করে দিয়েছে, তাদেরকে মাসাকার করে দিয়েছে একদম। সকল নাইট ভয় পেয়ে এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাই একটা ভাইব্রেন্ট মনস্টার তার পায়ের নিচে একটা নাইটকে একদম চাপা দিয়ে ফেলে এবং তার মুখ থেকে অ্যাসিড ব্রেথ পয়জনাস অ্যাটাক করে দেয়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, এরকম ওভারওয়েলমিং অ্যাটাক পাওয়ার থাকা সত্ত্বেও তারা কেন আমাদের প্রতি পয়জনাস গ্যাস ইউজ করছে? প্রিন্সেস বলতে থাকে, আমার স্কট সোলজার্স। মেইন ক্যারেক্টার বলতে থাকে, সিস্টার সামনের দিকে তাকাও এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, এবং এই বলে তার ঘোড়া অনেক স্পিডে দৌড়াতে থাকে। আমরা দেখতে পাই তাদের পিছন থেকে একটা ভাইব্রেন্ট মনস্টার পয়জনাস অ্যাসিড ব্রেথ অ্যাটাক করে দেয়। ঠিক তখনই তাদেরকে বাঁচানোর জন্য ম্যাজিশিয়ানরা সামনে চলে আসে এবং ফায়ারবল ইউজ করে সেই পয়জনাস অ্যাসিড ব্রেথ এর ওপর এবং মেইন ক্যারেক্টারদের বাঁচিয়ে নেয়। মেইন ক্যারেক্টার এই সুযোগ পেয়ে ঘোড়া একদম স্পিডে তাদের মধ্যে দিয়ে বের করে নিয়ে যায়। আমরা দেখতে পাই ম্যাজিশিয়ানরা তাদের ম্যাজিক ইউজ করে মেইন ক্যারেক্টার এবং প্রিন্সেসকে রক্ষা করার চেষ্টা করছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, আমরা এইভাবে বেশি দূর পালিয়ে যেতে পারবো না, কেননা ভাইব্রেন্ট মনস্টারদের কাছে ফোর্থ ক্লাস ম্যাজিশিয়ানদের ম্যাজিক সহ্য করার মতো সক্ষমতা রয়েছে, যার কারণে সকল ম্যাজিশিয়ানরা ডিসঅ্যাডভান্টেজ এ রয়েছে।
আমরা দেখতে পাই ভাইব্রেন্ট মনস্টাররা ম্যাজিশিয়ানদের ওভার পাওয়ার করে ফেলেছে। ম্যাজিশিয়ানরা ভাইব্রেন্ট মনস্টারদের সামনে আর টিকতে পারছে না। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টারদের পিছনে অনেকগুলো ভাইব্রেন্ট মনস্টার পড়েছে। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এখন আমার পাওয়ার ইউজ করতেই হবে, এই বলে সে তার মানা এনার্জি কনসেন্ট্রেট করে ভাইব্রেন্ট মনস্টারদের উপর অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই সেই অ্যাটাক ভাইব্রেন্ট মনস্টারদের উপর গিয়ে হিট হয় এবং দুইটা মনস্টার গিয়ে সামনে সাইডে গিয়ে পড়ে যায়। তার এই সুযোগ নিয়ে মেইন ক্যারেক্টার আরো বেশি স্পিডে সামনের দিকে পালাতে থাকে, কিন্তু হঠাৎ করে মেইন ক্যারেক্টারদের সামনে একটা মনস্টার এসে তাদের রাস্তা আটকিয়ে ফেলে। ঠিক তখন একটা নাইট এসে সেই ভাইব্রেন্ট মনস্টারকে কিল করে ফেলে এবং বলে আপনারা এখান থেকে পালিয়ে যান, আমরা আপনাদের জন্য টাইম বাই করার চেষ্টা করছি। এবং মেইন ক্যারেক্টার সেই নাইট এর কথা শুনে সামনের দিকে পালাতে থাকে, কিন্তু হঠাৎ করে মেইন ক্যারেক্টারদের সামনে একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান চলে আসে এবং বলতে থাকে তোমরা কোথায় যাচ্ছ। মেইন ক্যারেক্টার বলতে থাকে তার সাথে কি সমস্যা, তার শরীর দিয়ে এত পরিমাণ ব্ল্যাক এনার্জি বের হচ্ছে কিভাবে, তার হাতে থাকা লাঠি দিয়ে এত স্ট্রেঞ্জ ভাইব দিচ্ছে কেন। মেইন ক্যারেক্টার বলতে থাকে হেই তুমি আমাদের সামনে এসেছো কেন। সে ব্যক্তি বলতে থাকে আমি, এ বলে মেইন ক্যারেক্টারদের উপর অনেক বেশি স্পিডে একটা অ্যাটাক করে দেয়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে আমার ফুল পাওয়ার ইউজ না করা পর্যন্ত আমি এই অ্যাটাক কিছুতেই ব্লক করতে পারবো না। তাহলে কি মেইন ক্যারেক্টার এর সিক্রেট রিভিল হয়ে যাবে? জানতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।